অস্থির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলিকে, যে মানুষেরা আমার ভাইরা মাছের কলজা খাওয়ার সুযোগ হয়ে গেল, আল্লাহ এমন একটা রব, এমন একটা মালিক, এমন একটা আমাদের প্রভু, উপরওয়ালা জমিনওয়ালা, আমাদের হায়াতের মালিক, আমাদের রিজিকের মালিক, ওই আল্লাহ তাআলা হাসরের মাঠে এমন একটা পানি আমাদের সামনে উপস্থিত করায় দিবে আমার ভাইয়ের, আমার বাবাজিরা। আল্লাহ ওই মুহূর্তের ভিতরে হাউজে কাউসারের পানি এক ঢোক পান করাবে, এক গ্লাসও না, এক ঢোক কোন মানুষের নসিবে যদি মিলে যায় আমার ভাইরা, এক ঢোক পানি আমার ভাই গো, ওই এক ঢোক পানি পান করার দ্বারায় 50,000 বছর গত হয়ে যাবে, ওই মানুষটার পিপাসিত হবে না। বলে সুবহানাল্লাহ। কয় ঢোক পানি? এক গ্লাস খাইলে শান্তি আর শান্তি, এক ঢোক পানি পান করাবেন আমার ভাইরা। ও যুবক ভাইরা, ঈদের পরে কত ধরনের গুনার দিকে আমরা ধাবিত হব। আমরা তো পরীক্ষার হলে ছিলাম, একটি মাস ট্রেনিং এ ছিলাম আমরা। এই ট্রেনিং প্রশিক্ষণ নেওয়ার পরে যদি রোজার পরে মাগরিবের সময় মুসল্লি না পাওয়া যায়, যে ট্রেনিং 1 মাস দিয়েছেন আস্তে আস্তে করে সব বিলীন হয়ে যাবে। আপনাকে যদি মাগরিবে না পাওয়া যায়, আপনাকে যদি এশায় তারাবির সময় কত মানুষের সমাগম, আজান দিয়ে শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া যদি কাউরে না পাওয়া যায়, তাহলে মাহে রমজান মাসে এই ট্রেনিং এর কোনো দাম থাকবে? সার্টিফিকেট নিয়েছেন আপনি, কারিগরি সার্টিফিকেট অর্জন হয়েছে আপনার। আপনি কারিগরি সার্টিফিকেট কিসের নিয়েছেন? কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন। আপনার চাকরি হয়ে গেল জজ সাহেবের অফিসে, সার্টিফিকেট দেখে আপনার চাকরি দিয়ে দিলে A+, ছেলের যোগ্যতা আছে, সবাই তো আর প্লাস পায় না। সার্টিফিকেট দেখে জজ সাহেবের অফিসে চাকরি হয়ে গেল। এখন জজ সাহেব বলতেছে, বাবা আমি আজকে ঢাকায় যাব, আমার একটা আবেদন লিখতে হবে, আবেদনটা ক্লিয়ার করো, আমি সকাল 9টায় হানিফ গাড়িতে চলে যাব। সকাল 8টার দিকে আমার ভাইরা কারিগরি যে প্রশিক্ষণ দিয়েছেন এই ছেলেটা বসেছে। ভাইজান যেদিন সার্টিফিকেট নিয়েছে তারপর থেকে কোনোদিন আর কিবোর্ডে জিন্দেগি তার হাত দেয় নাই, মাউসে হাত দেয় নাই, কিবোর্ডও নাড়ে নাই, মাউসও নাড়ে নাই, মনিটরের দিকেও তাকায় নাই। সুযোগ মিলেছে, আবেদন করেছে, যুবকের চাকরি হয়েছে। 9টায় হানিফ গাড়িতে চলে যাবে জজ সাহেব। এর ভিতরে ছেলেকে দায়িত্ব দিয়েছে। এখন ছেলে কিবোর্ডে হাত দিয়ে চিন্তা করে, আমি যদি আবেদন না লিখতে পারি 9টার আগে আমার চাকরি শেষ হয়ে যাবে। এই ছেলে জিন্দেগিতে একটা আবেদন লিখতে পারবে না, শুধু সার্টিফিকেটের যোগ্যতায় হয়ে গেল। আমার বেড়ে সার্টিফিকেটের সাথে যদি মাঝে মাঝে উনি ট্রেনিং দিতেন, তাহলে দেখা যেত এই জিনিসটা চর্চা থাকতো। কি বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা? ওই সার্টিফিকেটের দাম নাই। আপনার কাজে যদি পরিণত না করাইতে পারেন, আপনার কোনো দাম নাই। আমি আপনাদেরকে একটা কথা আজকে বলে দিয়ে যাই, আল্লাহ তাআলা নিজেই বললেন, কদ আফলাহা মান তাযাক্কা। বান্দারে, তোমার আত্মাটা তুমি এমন ভাবে পরিষ্কার করে নিয়েছো মাহে রমজান মাসে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে সমস্ত সেনাবাহিনীর ছেলেরা প্রশিক্ষণে যায়, ট্রেনিং এ যায়, আমার ভাইয়েরা ডান দিকেও কাটা তারের বেড়া, বাম দিকেও
বুকেও কাটা তারের বেড়া, উপরে মাথার উপরও কাটা তারের বেড়া, একটা সুড়ঙ্গ পথ থাকে। এই সুড়ঙ্গ পথ দিয়ে বড় বড় মেজররা তাদের ট্রেনিং নেয়। আর ওই সন্তানটাকে বলে, ছেলেটাকে বলে, ছেলেরে এখান থেকে 200 ফিট সুড়ঙ্গ পথ দিয়ে তোমাকে পার হইতে হবে। সন্তান যখন এই দিকে ঢুকলো, ডান দিকে একটু সুযোগ নেয়। যখনই সুযোগ, চান্স নেওয়ার জন্য চেষ্টা করে, আমার বাইরা কাটা তারে বেড়াগুলি শরীরের মধ্যে ফোটে। বাম দিকে যখন চান্স নেয়, তখন বাম দিকের কাটাগুলি শরীরের মধ্যে ফোটে। যখন আবার উপরের দিকে একটু চান্স নেয়, উপরের দিকে কাটাগুলি এবারে আমার ভাইরা ফোটে। আমার ভাইরা, এই যুবক ভাইরা, বন্ধুরা, ওই ছেলেটা এমন নিখুঁত ভাবে 200 ফিট অতিক্রম করে, ডান দিকের কাটাও যেন না পড়ে, বাম দিকের কাটাও যেন না পড়ে, মাথার উপরে কাটা যেন কোনোভাবে আমার শরীরে স্পর্শ না করে, নিখুঁত ভাবে, একনিষ্ঠ ভাবে ওই সন্তান যুবক আস্তে আস্তে করে 200 আমার ভাইরা ফিট ওভার হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ডান দিকের গুনাহটাও হেফাজত করবা, বাম দিকের গুনাহটাও হেফাজত করবা, মাথার ছাতির উপরে যে গুনাহটা আছে এই গুনাহটাও তুমি হেফাজত করবা। কোন গুনাহ যেন তোমার এই শুদ্ধি আত্মার মধ্যে যেন আর স্পর্শ না করে। বলো সুবহানাল্লাহ। সুযোগ নিলেই ওই কাটা ফুটবে। এটা হলো ট্রেনিং, এটা হলো প্রশিক্ষণ। আচ্ছা আপনারা বলেন, ওই সেনাবাহিনীর ছেলেটা যদি কোন সাইডে সুযোগ নেয়, তার ক্ষতি হবে কি না? আপনারা বলেন না কেন, ক্ষতি হবে কি না? নিশ্চয়ই তার ক্ষতি হবে। ডান দিকে গেলে ডান দিকের ক্ষতি হবে, বাম দিকে গেলে বাম দিকের ক্ষতি হবে। যদি একটু উপরে ওঠার চেষ্টা করে, মাথায় কাটা তারের আমার ভাইরা যে সোজা তীর বরাবর হয়ে আছে, এই কাটাগুলি তার মাথায় ফুটবে। এই জন্য খুব তীক্ষ্ণর সাথে তাহাকে ট্রেনিং দিতে হয়। সে যদি বিজয় লাভ করতে পারে, তাহলে বলেন ওই ছেলের চাকরি হবে কি হবে না? হয়ে যাবে। ছেলে সরকারি খাত থেকে মাসিক ভাতাও পাবে, বোনাসও পাবে, সব কিছু কোয়ার্টার ফ্রি। বিবাহের জন্য 6 মাস উপর থেকে তার জন্য যত কিছু লাগে সরকারিভাবে বহন। আমার ভাইরা, মরার পরও তো সরকারের লোকেরা এসে মাটি দেয়। কি বলেন? ও যুবক, আপনি যদি এই মাসে সেই সৈন্যবাহিনীর মতো যদি প্রশিক্ষণ দিতে পারেন, আর যদি মাহে রমজানের পর আপনি যদি এই রমজানের মতোই গত 11টি মাস, আগামী 11টি মাস যেটা আসতেছে আমাদের সামনে, আমরা যদি এই সেনাবাহিনীর মতো যদি আমরা তীক্ষ্ণভাবে চলতে পারি, যে আজান হলো মসজিদে গেলাম কিনা, আজান হলো ফজরে গেলাম কিনা, আমার দ্বারাই চোখের গুনাহ হচ্ছে নাকি, আমার দ্বারাই হাতের গুনাহ হচ্ছে নাকি, আমার দ্বারাই পায়ের গুনাহ হচ্ছে নাকি, তীক্ষ্ণভাবে আপনি সামনে ধাপ বাড়াবেন। যদি গুনাহ হয়, মনে করবেন আমার ট্রেনিং আমাকে এটা শিখালো না, আমার ট্রেনিং এমন একটা ট্রেনিং যেটা শিখাইলো আমার কোনো গুনাহ করা চলবে। মনে থাকবে তো? মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব গুনাহমুক্ত জীবন নিয়ে যারা আমরা আবারও 11টি মাস পর যেন মাহে রমজান মাস আমাদের নসিবে আল্লাহ তাআলা যেন মিলাই দেয়। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।